আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব খাবারে ফাইবার বা আঁশের প্রয়োজনীয়তা নিয়ে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে ইতিপূর্বে যে 6টি কম্পোনেন্ট ছিল খাবারের, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এর সাথে ফাইবারকে আলাদা করে তারা গুরুত্ব দিচ্ছেন। কারণ একজন ব্যক্তির প্রতিদিন কমপক্ষে 30 গ্রামের মতো ফাইবার প্রয়োজন। এই ফাইবার কি রোল প্লে করে? ফাইবার, প্রথমে আমরা আসি, খাদ্যনালী থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত 30 ফিট লম্বা যে খাদ্যনালী, এই খাদ্যনালীর স্মুথ প্যাসেজে সহায়তা করে। সেই হিসাবে কোষ্ঠকাঠিন্য, হেমোরয়েডস, ইন্টেস্টিনাল সকল ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করে। এটি গ্লুকোজ অ্যাবজর্পশনে বাধা দেয়, কোলেস্ট্রল অ্যাবজর্পশনে বাধা দেয়, এবং এই ফাইবারের মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে। আমরা একটু দেখি যে নিউট্রিয়েন্টসগুলো কি। যেমন আমরা যদি প্রথম কম্পোনেন্ট ধরি চাল, এই চালের একটি ছবি আমরা ম্যাক্রোস্কোপিক ভিউতে এঁকেছি। বাইরের যে খোসা অর্থাৎ তুষটা এখানে নাই, কিন্তু বাইরের এখন এরপরের যে ভিতরের যে লেয়ার অর্থাৎ ব্রান, এই ব্রানটা এখানে আছে, যেটি কিছুটা ব্লুইশ, এবং নিচের দিকে এখানে আছে যে জার্ম, সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ এই দুইটি লেয়ার যখন চালকে সাদা করা হয়, আপনারা দেখছেন যে এটি হলো ব্রাউন রাইস, এটি ঢেঁকিতে ছাটা অথবা কলে ছাটা হলেও এটা সম্ভব যে কম প্রেশার দিয়ে ছাটা হয়। আর এটি মানুষ যেহেতু পছন্দ করে ছাটতে, যে এর সকল কাভারিং বা আঁশটা চলে গেছে। এই আঁশের মধ্যে কি থাকে? এই আঁশের মধ্যে থাকে ভিটামিনস, থাকে নানান ধরনের মিনারেলস থাকে, এটার ভিতরে কিছু নন স্যাচুরেটেড ফ্যাট থাকে যেটা স্বাস্থ্যের জন্য উপকার, কিছু প্রোটিন থাকে, আর ভিতরে থাকে যেটা এন্ডোস্পার্মের মধ্যে শুধুই থাকে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ থাকে। এই লেয়ারটি যখন চলে যাচ্ছে, যেটা এই চালে চলে গেছে, তখন এই ধরনের চাল খেলে, শুধুমাত্র এই ধরনের চাল বা গমের ক্ষেত্রে একই কথা, এটি যদি আমরা খাই তাহলে বাইরের দুইটা লেয়ারের যে মাইক্রো নিউট্রিয়েন্টস ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, গ্লুকোজ অ্যাবজর্পশনটা অনেক বেড়ে যাচ্ছে। ফলের ক্ষেত্রেও তাই, ফলের খোসার ভিতরেও অনেক নিউট্রিয়েন্টস আছে। আলুকে আমরা সবজি হিসাবে বিবেচনা না করে আমাদের আশেপাশে যত শাক পাতা, শাক সবজি আছে, এগুলি খাওয়া আমরা বাড়িয়ে দিব, এবং আমরা যেন ভুসিযুক্ত আটা এবং বাইরের ব্রানযুক্ত চাল যদি আমরা খাই, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাবো। সকলকে ধন্যবাদ।